বিন্দু বিন্দু করে গড়ে ওঠে সিন্ধু। আর একটা মেয়ে চাইলে সেও ঠিক ক্ষুদ্র কিছু সঞ্চয় থেকেই একটা বড় কিছু কাজ করতে পারে। আর প্রতিটি মেয়ের হাতেই দিন শেষে কিছু টাকা থাকা অবশ্যই প্রয়োজন, যাতে প্রয়োজনে তার নিজের দরকারে কারো কাছে হাত না পাততে হয়। কারণ কারোর কাছে হাত পাতলে তার থাকলেও সে হয়তো মুখ বেঁকিয়ে দেবে, আর না থাকলেও সে দেবে না। নিজের সম্বল বড় সম্বল। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে মেয়েকে খাইয়ে প্রতিদিনকার মতো আজকে হচ্ছে একটু শোকেসটা ক্লিনিং করে নিলাম। অনেকদিন ধরেই ভাবছিলাম ক্লিন করব, তো করা হয়ে উঠছিল না। আর এইদিকে সংসারের কাজ, ছোটো বাচ্চা সমস্তটুকু সামলে ওই একটা একটা করে এক একদিন করে ক্লিন করে। তো তারপর রান্না বান্না সেরে নিলাম, নিয়ে মেয়েকে হচ্ছে স্কুলে ডিম দিয়েছিলো সেটা খাওয়ালাম। দিয়ে আজকে একটু বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, বেডশিটটা একটু রোদ উঠেছে ওই জন্য কেচে দেবো। আর এই যে দেখো, এখন ঘরটা মুছে চলে এসেছি মেয়েকে স্নান করাতে। মেয়েকে হচ্ছে অনেক দিন ধরেই ভাবছিলাম শ্যাম্পু করাবো, কারণ এই একদিন বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, একদিন হচ্ছে রোদ উঠছে, তো করানো হয়নি। ওই জন্য ওকে হচ্ছে আজকে শ্যাম্পু করিয়ে দিলাম। তারপরে এই যে দেখো, আমি হচ্ছে আমার হাতে টুকটাক যে খুচরো পয়সাগুলো থাকে আমি কিন্তু আমার এই ভাঁড়টার মধ্যে সমস্ত কিছু জমাই। আর আমার মতন প্রতিটি মানে হাউস ওয়াইফরা যারা কোনো চাকরি করে না, নিজেদের বলতে সেই রকম কোনো টাকাই নেই, তো ওই দিন শেষে যেইটুকু হাতে থাকে সেটুকুই হচ্ছে সঞ্চয় করে রাখলে ঠিক নিজের সময়ে অসময়ে কাজে দিয়ে দেবে। আর এই যে দেখো, আমি করছি এখন রাখি। তো বাড়িতে বাড়তি সময়টা সংসার সমস্ত কাজ টাজ করে এটাই আমি করি। আমার মনে হয় আমার মতন যারা হাউস ওয়াইফ বাড়িতে বেকার বসে থাকো, তো নিজের অবসর সময়ে টুকটাক কিছু হাতের কাজ করলে নিজের হাতের পয়সা থাকে, এটা নিজের হাত খরচে বা অন্যান্য কাজেও লাগাতে পারো।